আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তার কোনো একটি কাজে তার রাজপ্রাসাদের অন্দরমহল থেকে বের হয়ে গেলেন এবং বাহির থেকে দরজাটা আটকে দিয়ে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিস সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিসসালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন। হযরত দাউদ আলাইহিসসালাম তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিসসালাম যখন সেজদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিসসালামকে সেজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর বনি ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিসসালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনি ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনি ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহা বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গাম্বরকে হারালেন। হযরত দাউদ আলাইহিসসালামের জানাজায় শুধু বনি ইসরাইল আলেমের সংখ্যাই ছিল 4000। হযরত দাউদ আলাইহিসসালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরাইল হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গাম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গাম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্রখর রোদ থেকে বনি ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মোজেজা প্রদর্শন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরাইলের প্রতীকী লোকই সুলাইমান আলাইহিস সালামের হিকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিস সালাম কত বড় হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন মাত্র 13 বছর, ওই সময় বনি ইসরাইল জাতির বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না।
একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল, যেই নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনেই বনি ইসরায়েলের বখাতে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে চাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিচারক এই মহিলার রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না। বিরক্ত করা তো দূরের কথা, তোমার আশেপাশে আসতেও ভয় পাবে। সুন্দরী রমণী সেই মহিলা বলল, কি সেই প্রস্তাব? বিচারক বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশপাশে আসতেই সাহস পাবে না। সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল, এ কি কাণ্ড! আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে, আপনি বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক 4 জন সাক্ষী জোগাড় করল, যে সাক্ষীরা এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহিসসালামের প্রাসাদে উপস্থিত হলেন, দাউদ আলাইহিসসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেননি। তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাইহিসসালাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো। হে মহামান্য বিচারক, দাউদ আলাইহিসসালাম তাকে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু তুমি সঠিক বিচার সম্পন্ন করনি কেন? বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। গ্রামের অনেক লোকেই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অবিবাহিত। তার এই অবিবাহিত থাকার পেছনের কারণ হল সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। হজরত দাউদ আলাইহিসসালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সে অভিযোগ কি সত্য? সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল, হে মহামান্য বাদশাহ, তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আমার কথার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবো। অতপর বিচারপতি 4 জন সাক্ষী উপস্থিত করল, যাদেরকে ইতোমধ্যেই বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল। অতঃপর সেই 4 জন ব্যক্তি সাক্ষী দিল, হে আল্লাহ তাআলার পয়গম্বর ও মহামান্য বাদশাহ, এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা 4 জন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি। এই 4 জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দাউদ আলাইহিসসালাম বিচারের রায় দিলেন, এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, অতএব এই মহিলাকে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। দাউদ আলাইহিসসালামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে, যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগলো, এই মহিলা তো অনেক দিনদার, পরহেজগার এবং ঈমানদার। এই মহিলা কি কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে? এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না। সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের বয়স তখন মাত্র 13 বছর। এই মহিলার এই কথা সুলাইমান আলাইহিসসালামের কান পর্যন্ত চলে গেল। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসসালাম অনেক হেকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, তাই সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এই বিচার সঠিকভাবে সম্পন্ন হয়নি।
সুলাইমান আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই। আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। হজরত দাউদ আলাইহিসালাম তার ১৯ জন পুত্র সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিসালামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন, কেননা দাউদ আলাইহিসালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা। সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে। অতপর দাউদ আলাইহিসালাম বললেন, হে সুলাইমান, তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো, তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক। অতপর সুলাইমান আলাইহিসালাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং ৪ জন সাক্ষীকে উপস্থিত করালেন। সুলাইমান আলাইহিসালাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন? সেই সুন্দরী রমণী কান্নাভরা কণ্ঠে বললেন, হে মাননীয় শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনো দিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতপর সুলাইমান আলাইহিসালাম সেই ৪ জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সে কুকুরের গায়ের রং কী ছিল? সুলাইমান আলাইহিসালাম তাদের ৪ জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই ৪ জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকেই স্পষ্ট হল সেই ৪ জন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই সাক্ষীদ্বয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে। দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি কিভাবে বুঝলে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমি এই ৪ জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলাম, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সেই কুকুরের গায়ের রং কী ছিল? তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যিই সেই মহিলাকে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত, তাহলে ৪ জনেই একই কথা বলতো, কিন্তু ৪ জনই ভিন্ন কথা বলল। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীদ্বয় মিথ্যা সাক্ষী দিয়েছে। দাউদ আলাইহিসসালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই ৪ জন সাক্ষীকে বললেন, তোমরা সত্যি করে বলো, তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ? যদি সত্যি কথা না বলো, তাহলে তোমাদের ৪ জনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। ৪ জন সাক্ষী ভয়ে থরথর করে কাঁপছে। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হে মহামান্য বাদশাহ, আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না। অতঃপর দাউদ আলাইহিসসালাম বিচারের রায় প্রদান করলেন। বিচারপতি এবং ৪ জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন। এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইহিসসালামের কারণেই। কেননা সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন হেকমত এবং প্রজ্ঞা দান করেছেন। বনি ইসরায়েল জাতিরা সুলাইমান আলাইহিসসালামের হেকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য বনি ইসরায়েলের কিছু লোক সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে আরজ করল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না। আপনি তো একজন হেকমতপূর্ণ ব্যক্তিত্ব, আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলুন, অথবা আপনার মোজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেদিন যে মোজেজা প্রদর্শন করলেন, এই মোজেজাই ছিল তার নবুয়তের প্রথম মোজেজা। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি, 18,000 মাখলুকাত সবকিছুই সুলাইমান আলাইহিসসালামের অনুগত ছিল এবং 18,000 মাখলুকাত সবকিছুই সুলাইমান আলাইহিসসালামের হুকুম মানতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিসসালাম পাখিদের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনি ইসরায়েলদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাইহিসসালামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হল এবং দাউদ আলাইহিসসালামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল। পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাজ পাখি।
পাখিরা বনি ইসরায়েলদের উপর এমনভাবে ছায়া দিতে লাগল যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা, সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বনি ইসরায়েলের কিছু লোক আবার সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় পাখিদেরকে বললেন, যেই দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও, যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করল। দাউদ আলাইহিসসালামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনি ইসরাইল সুন্দরভাবে দাউদ আলাইহিসসালামের জানাজা সম্পূর্ণ করলেন এবং বনি ইসরাইলরা বলাবলি করতে লাগল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামের মতো একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। একদা হযরত সুলাইমান আলাইহিসসালাম তার লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহণ করে এক নতুন জায়গায় গিয়ে অবতরণ করলেন। সেখানে অবতরণ করা মাত্রই তিনি শুনতে পেলেন পিপিলিকাদের সম্রাট চিৎকার করে বলছে, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যবাহিনী এখানে এসে পৌঁছেছে। তার সৈন্যরা অজান্তে হয়তো তোমাদেরকে পদদলিত করে দেবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকার কথা শুনে হাসলেন এবং বললেন, ক্ষুদ্র প্রাণী পিপিলিকার রাজা এতটাই সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি। তিনি তখন পিপিলিকার রাজাকে হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার প্রজাবৃন্দের প্রতি কতটা মেহেরবান, এবং তুমি আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে তো মনে হয় আমি প্রাণীকুলের উপর জুলুম করে থাকি, আমার উপর এভাবে কেন দোষারোপ করছ? পিপিলিকার রাজা তখন উত্তর দিলেন, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ নবী, তাই আপনার দায়িত্ব অনেক বড়। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, আমাদের দায়িত্ব খুবই কম। আল্লাহ তাআলা আমার জন্য প্রজাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব প্রদান করেছেন, সেই মোতাবেক তাদের সুখে দুঃখে আমাকে এগিয়ে আসতে হয়। এছাড়া যাদের ভালো মন্দ তদারকির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরেই প্রদান করেছেন, তাদের দায়িত্ব আমাকে পালন করতে হবে। এই জন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অশ্ব চালনার সময়ে তাদের বেখেয়ালে আমার প্রজাবৃন্দ পদদলিত হতে পারে, সেই আশঙ্কা থেকেই আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি। দ্বিতীয়ত, আপনাকে জালিম বলার ধৃষ্টতা আমার আদৌ নেই, শুধু আপনার সৈন্যদের বেপরোয়া অশ্বচালনার বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম। ক্ষুদ্র প্রাণীদের বড় প্রাণীরা তেমন পরোয়া করে না, তাই তাদের পদতলে পিপিলিকাদের পদদলিত হওয়ার সম্ভাবনা দেখে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলাম। আপনাকে দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার কথা শুনে আমি বেশ খুশি হয়েছি। এখন বলো তো, তোমাদের পিপিলিকাদের সৈন্য সংখ্যা কত? পিপিলিকাদের প্রধান সেনাপতির সংখ্যা হচ্ছে 40,000। প্রত্যেক সেনাপতির অধীনে 40,000 সুবেদার, প্রত্যেক সুবেদারের অধীনে রয়েছে 40,000 হাকিম, আবার প্রত্যেক হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পর্যন্ত শ্রবণ করে বললেন, আচ্ছা বুঝেছি, সৈন্য সংখ্যা বিরাট, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার কথায় এত যুক্তি, এই সমস্ত তুমি শিখলে কোথা থেকে? পিঁপড়েদের রাজা বললেন, হে আল্লাহর নবী, যে মহান আল্লাহ তাআলা আপনাকে বিশাল সাম্রাজ্য এবং অশেষ জ্ঞান ও বিদ্যা দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলা আমার প্রাপ্য জ্ঞান ও বিদ্যা আমাকে প্রদান করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি অনেক জ্ঞানের অধিকারী, অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি সম্বন্ধে কিছু আলোচনা করো। পিপিলিকার রাজা তখন বললেন, হে আল্লাহর খলিফা, আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি আলোচনা করা আমার জন্য বেয়াদবি, তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন, সেই হিসাবে সমালোচনার দৃষ্টিতে নয়, বরং আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিছু বলতে পারি। আপনি আল্লাহর দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন, হে প্রভু, আমাকে এমন সুন্দর বৃহৎ রাজ্য দান করো যার উপযোগী একমাত্র আমিই থাকব, আমার পরে কেউ আর এই ধরনের রাজ্যের অধিপতি না হতে পারে। তুমি মহান দাতা। হে আল্লাহর খলিফা, এই ধরনের দোয়া করা আপনার ন্যায় একজন পয়গম্বরের পক্ষে কতদূর সমীচীন তা আমার জানা নেই। কথাটা যে ঈর্ষামূলক তাতে সন্দেহ নেই। আপনাকে আল্লাহ বিশাল রাজ্যের অধিপতি করেছেন, জিন, পরী, আগুন, বাতাসকে আপনার বাধ্য করে দিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। আপনার পরে আল্লাহ যদি আরও কয়েকজনকে এইরূপ বিশাল রাজ্যের অধিপতি করেন, তাতে আপত্তি কেন? এই আপত্তির দ্বারা কি প্রমাণিত হলো তা আপনি একবার ভেবে দেখুন। একজন নবীর পক্ষে এই ধরনের ব্যক্তিগত স্বার্থ সম্বলিত দোয়া করা খুবই বেমানান।
হজরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা রাজার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার বাক শক্তি লোভ হয়ে গেল। তিনি এই সমস্ত কথার কোনো জবাব দিতে সক্ষম হলেন না। শুধু এতটুকু বললেন, ভাই পিপিলিকা রাজ, তোমার দৃষ্টিতে আমার আর কি ত্রুটি বিচ্যুতি আছে তা আমাকে বলে দাও। পিপিলিকার রাজা বলল, আমার কথায় আপনি বেজার হয়েছেন বটে, তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি, তাই আমাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যেই বেহেস্তের আংটি প্রদান করেছেন, তার বরকতে আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করে যাচ্ছেন। জিন, পরী, মানব, দানব, পশু পক্ষী, আগুন, বাতাসের উপর শাসনের অধিকার লাভ করেছেন। সর্বোপরি বিশাল রাজত্ব এবং নবুয়ত দুটি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী হয়েছেন। এগুলি সম্পূর্ণ আংটির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সবই আল্লাহ তাআলার প্রদত্ত। অতএব সেই সময়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যে পরিমাণ শুকরগুজারি করা উচিত তা সম্পূর্ণ হচ্ছে না। অতঃপর বাতাসকে আল্লাহ তাআলা আপনার অধীন করে দেওয়ার তাৎপর্য হল, বাতাস দেখা যায় না, ধরা যায় না, শুধু তার অস্তিত্ব অনুভব করা যায়। অতএব এক আকৃতিবিহীন শক্তিকে আপনার অধীন করে দেওয়ার মাধ্যমে আপনাকে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে সমস্ত শক্তি জৌলুসের বড়াই ভিত্তিহীন। সব কিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সবকিছু আকৃতিবিহীন বাতাস সমতুল্য। ওয়াফাতের পর পার্থিব সবকিছুকে বাতাসের ন্যায় মনে হবে। কিছু দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু অনুভব করা যাবে মাত্র। এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম নিজের পথে চলতে আরম্ভ করলেন। তখন পিপিলিকার রাজা বলল, হে আল্লাহর খালিফা, আপনি গরিবদের দ্বারে এসে খালি মুখে যাবেন তা হয় না, আপনি দয়া করে কিছু মুখে দিয়ে যান। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে দাঁড়ালেন। তখন পিঁপড়েদের রাজা তার লস্করদেরকে নাস্তা দেওয়ার জন্য হুকুম দিল। অমনি তারা একখানা ক্ষুদ্র এবং তুচ্ছ খাবার নিয়ে আসলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম এটা দেখে একটু হাসলেন। পিপিলিকার রাজা তখন বলল, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্য অনেক সময় বরকতপূর্ণ হয়ে অনেক মানুষকে তৃপ্তি প্রদান করতে পারে। এগুলি সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের অধীন। অতএব আপনি লোক লস্কর সহ বিসমিল্লাহ বলে মুখে দিন, আল্লাহ তাআলা এতেই বরকত প্রদান করবেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই ক্ষুদ্র খাদ্য থেকে একটু সামান্য পরিমাণ অংশ মুখে দিলেন। তিনি অনুভব করলেন এই বিচ্ছিন্ন অংশটুকু অনেক বড় হয়ে তার হাতে উঠেছে এবং যখন মুখে দিলেন আর তখনই সেটি আরও বড় আকার ধারণ করেছে। যখন তিনি গিলে ফেললেন তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল। তখন তিনি তার সঙ্গের সৈনিকদের এবং লোক লস্করদের কিছুটা অংশ খেতে বললেন। সকলেই এক চিমটি করে খাবার নিয়ে পরিতৃপ্ত হলেন। দ্বিতীয়বার কেউ সামান্য তুলে নিতে উদ্যত হলেন না। কয়েক হাজার মানুষ এভাবে খাওয়ার কাজ সমাধান হওয়ার পর দেখা গেল সে খাবারটার 1/4 অংশ মাত্র শেষ হয়েছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা রাজার সাথে আলাপ করা এবং আতিথেয়তা গ্রহণ করা ইত্যাদি সব কিছুই আল্লাহ তাআলার এক অপূর্ব পরীক্ষা বলেই তিনি মনে করলেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত হাজির হব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন।